আমাদের বাংলাদেশে দুটি বৃহৎ ইপিজেড কিন্তু সিপিজেড এবং কেইপিজেড এই চট্টগ্রাম 11 সংসদীয় আসনের মধ্যে অবস্থিত। এবং এই ইপিজেড শুধু গার্মেন্টস না, গার্মেন্টস ফ্যাক্টরিগুলো কেন্দ্র করে এখানে অনেক ব্যবসা আছে, এখানেও চাঁদাবাজি চলছে। ট্যাক্সি স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজি চলছে, নদীর ঘাটে চাঁদাবাজি চলছে, ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি চলছে, ব্যাটারি চালিত যে টমটম বা অটো রিক্সা আছে এখান থেকেও চাঁদাবাজি চলছে। মানে এভরিওয়্যার চাঁদাবাজি। এই মানে বাংলাদেশের মানুষ কিন্তু এখন চাঁদাবাজ এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। বিশেষ করে বিগত 16 মাসেরও বেশি সময় ধরে যেই ধরনের চাঁদাবাজি হয়েছে, এটি আপনারা সম্মানিত সাংবাদিকরা মিডিয়াতে, ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়াতে রেগুলার আসছে। চট্টগ্রাম 11 আসনে আমরা সংক্ষিপ্ত চ্যালেঞ্জ, এই নির্বাচনের জন্য চাঁদাবাজরা চ্যালেঞ্জ। কারণ আমার একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী, সম্মানিত প্রার্থী জনাব আমির কুসুম মাহমুদ চৌধুরী, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি স্থায়ী কমিটির সম্মানিত সদস্য এবং চট্টগ্রাম 11 আসনে একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। সাম্প্রতিক সময়ে আপনারা ফেসবুক এবং ইউটিউবে ভিডিওটি দেখেছেন, আপনারা রেকর্ড আছে এখানে। দুটো বিষয়, একটি হচ্ছে একটা দোয়ার মাহফিলের ব্যানারে তার নির্বাচনী সমাবেশে তিনি বলেছেন তার দলীয় নেতৃবৃন্দ এবং তাদের কর্মীদের উদ্দেশ্যে যে তোমরা যারা এতদিন চাঁদাবাজি করেছো, যা করেছো আজকে পর্যন্ত ঠিক আছে, ভবিষ্যতে আর করবা না। এখন দেখুন চাঁদাবাজিটা কি? মানুষের উপর জুলুম করা, পেশি শক্তির ব্যবহার। যার থেকে চাঁদা নেওয়া হয়েছে, যাদের থেকে, ওদের অন্তর্গত রক্তকরণ হয়েছে। এবং এই কথাটা বলার সময় অবাক হয়েছে, তিনি হেসে হেসে বলেছেন। মানে এটা কোনো কিছু ম্যাটার করে না আসলে। এখন চাঁদাবাজি কারা করে? চাঁদাবাজি রাজনৈতিক ছত্র ছায়ায় হয়, কিন্তু সবাই করে না। যারা পেশি শক্তির ব্যবহার করে, যারা সন্ত্রাসী প্রভাব বিস্তার করতে পারে, সেই ধরনের লোকেরাই চাঁদাবাজি করে। সহাবস্থান ও মানবিকতার রাজনীতির অঙ্গীকার। চট্টগ্রাম 11 সংসদীয় আসনে দাঁড়িপাল্লা বিজয়ী হলে ইনশাআল্লাহ এতদ অঞ্চলে প্রতিহিংসার রাজনীতি থাকবে না। সকল দলের ও মতের সহাবস্থানে একটি উদার ও মানবিক সমাজ বিনির্মাণ করা হবে। পতেঙ্গা ইপিজেডে 1000 শয্যার বিশিষ্ট হাসপাতাল প্রতিষ্ঠা। পতেঙ্গা ইপিজেড এলাকার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি সরকারি উদ্যোগে ন্যূনতম 1000 শয্যা বিশিষ্ট একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। বেকার যুব সমাজের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে আইটি ট্রেনিং ও কারিগরি ইনস্টিটিউট স্থাপন। চট্টগ্রাম 11 সংসদীয় আসনে বসবাসরত বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানে তাদেরকে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় শিক্ষা প্রতিষ্ঠান, আইটি ট্রেনিং সেন্টার ও কারিগরি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের 4000 শূন্য পদ পূরণে উদ্যোগ নেওয়া হবে। চাঁদাবাজ মুক্ত চট্টগ্রাম 11, নিরাপদ সমাজ ও মাদক সন্ত্রাস নির্মূলে দৃঢ় অঙ্গীকার। সব ধর্মের সম অধিকার ও নিরাপত্তা, বিশেষ করে সনাতন ধর্মের মানুষদের মৃত্যু পরবর্তী দাহ ও শেষকৃত্য সাশ্রয়ী খরচে সম্পাদনের জন্য সরকারি অর্থায়নে শ্মশানগুলোর আধুনিকায়ন, জেলে সম্প্রদায়ের নিরাপদ মৎস্য আহরণ ও বাজারজাতকরণ নিশ্চিত করা হবে। ডিজিটাল ট্রাফিক সিস্টেম ও সড়ক সম্প্রসারণে আধুনিক পদক্ষেপ। ডিজিটাল ট্রাফিক কন্ট্রোল সিস্টেম, নগরীর সল্টগুলা ক্রসিং সহ কয়েকটি পয়েন্টে জমি অধিগ্রহণ করে সড়ক প্রশস্তকরণ ও আউটার রিং রোডে সার্ভিস রোড নির্মাণে উদ্যোগ গ্রহণ করে যানজট নিরসন করা হবে। নারী শ্রমিকদের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত, শিশু শ্রম রোধে আইনি প্রয়োগ। চট্টগ্রাম 11 আসনে অবস্থিত দেশের বৃহৎ দুটি ইপিজেড সহ বিভিন্ন গার্মেন্টস ও কলকারখানায় কর্মরত নারী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ সহ তাদের জন্য নারী বান্ধব সকল সুবিধাসমূহ সরকারি ব্যবস্থাপনায় নিশ্চিত করা হবে।
নারী নিরাপত্তা, শিশু শ্রম রোধ নিশ্চিতকরণে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা হবে। পতেঙ্গা ও আউটার রিং রোডকে বিশ্বমানের পর্যটন স্পটে উন্নয়ন, স্থানীয় ব্যবসায়ী সংরক্ষণে অঙ্গীকার। পতেঙ্গা সমুদ্র সৈকত, আউটার রিং রোড ও সৈকত সংলগ্ন পর্যটন এলাকায় পর্যটকদের নিরাপত্তা, সেবাসমূহ নিশ্চিতকরণ এবং আধুনিকায়নের মাধ্যমে এটিকে বিশ্বমানের পর্যটন ও বিনোদন স্পট হিসেবে প্রতিষ্ঠা। একই সাথে উন্নয়নের নামে স্থানীয়দের উচ্ছেদ নয়, বরং ক্ষতিগ্রস্ত হকার ব্যবসায়ীদের পুনর্বাসন করা হবে। দরিদ্র জনগোষ্ঠীর জন্য 2টি স্থানে কবরস্থানের ব্যবস্থা। চট্টগ্রাম 11 সংসদীয় আসনে বসবাসরত দেশের অন্যান্য জেলার অস্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর জন্য 2টি স্থানে কবরস্থানের ব্যবস্থা করা হবে। ওয়াসার সক্ষমতা বৃদ্ধি ও আধুনিক পানি শোধনাগার স্থাপনের অঙ্গীকার। পতেঙ্গা ইপিজেড ও বন্দর এলাকায় সুপেয় পানির সংকট দূর করতে নগরীর পানির চাহিদা অনুযায়ী চট্টগ্রাম ওয়াসার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আধুনিক পানি শোধনাগার স্থাপন নিশ্চিত করা। 2027 সালের মধ্যে চট্টগ্রাম 11 সংসদীয় আসনের অন্তর্গত সকল এলাকায় ওয়াসার পাইপলাইন স্থাপন নিশ্চিত করা। চট্টগ্রামে জলাবদ্ধতা ও বর্জ্য সমস্যা সমাধানে আধুনিক ড্রেনেজ ও স্বচ্ছ ব্যবস্থা নিশ্চিতকরণ। সিটি কর্পোরেশন, সিডিএ, বন্দর ও ইপিজেড কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে জলাবদ্ধতা নিরসনে যুগোপযোগী ড্রেনেজ ব্যবস্থা, প্রয়োজনীয় জায়গায় স্লুইস গেট ও পাম্প নির্মাণ। ডোর টু ডোর বর্জ্য ব্যবস্থাপনায় বেআইনিভাবে অর্থ আদায় বন্ধ করা হবে। জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের ন্যায্য পাওনা ও উচ্ছেদকৃতদের পুনর্বাসনে প্রশাসনিক ও আইনি সহযোগিতা। বিভিন্ন সময়ে পতেঙ্গা ইপিজেড বন্দর থানার অন্তর্গত সিডিএ, ওয়াসা, বন্দর ও অন্যান্য কর্তৃপক্ষ কর্তৃক জমি অধিগ্রহণে, বিশেষ করে আনন্দবাজার ও সিডিএ ফিডার রোড 1 সহ ক্ষতিগ্রস্তদের বিধি অনুযায়ী ন্যায্য পাওনা আদায়ে এবং লালদিয়ার চর থেকে উচ্ছেদকৃত স্থায়ী বাসিন্দাদের ক্ষতিপূরণ আদায়ে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। এনসিটি নির্মাণে অধিকৃত এলাকা থেকে সরিয়ে নেওয়া জমি মালিকদের 37 নং ওয়ার্ডের বড়বুলস্থ নিউমরিং আবাসিক এলাকায় বন্দোবস্তি প্রাপ্তদেরকে বরাদ্দকৃত জমি বিনামূল্যে রেজিস্ট্রেশন প্রাপ্তির জন্য প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ছিল চট্টগ্রাম 11 আসনে আমি বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এবং 11 দলীয় নির্বাচনী জোট সমর্থিত প্রার্থী মোহাম্মদ শফিউল আলমের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই এলাকার জনগণের জন্য আমার পরিকল্পনা এবং অঙ্গীকার।